উপাত্ত আছে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে একটি রাজনৈতিক কারণে, সেটি হচ্ছে যারা প্রগতিশীল রাজনীতির বিরোধী শক্তি তাদের কারণে, আরেকটি হচ্ছে কেউ যদি সম্পদ দখল করতে চায়। এই দুটি কারণে নির্বাচনের পরে যেটি হয় এতে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে হয়। 2001 সালের কথা আমাদের মনে আছে, ঠিক তেমনিটি এবার হলো। এবার কেন হলো আছে মঞ্জু ভাই, হ্যাঁ, সেবার কিন্তু এই নির্বাচনের পরে আরেকটা দল ক্ষমতায়, সেটা আমি শুরুতে বলছিলাম যে যারাই বিজয়ী বিজিত হোক, কারণটা কিন্তু এটা হলো করাতের মতো অবস্থা। করাত এদিক গেলেও কাটে, ওদিক গেলেও কাটে, শাখের করাতের যেটা বলি আমরা। ঘটনা ওদের অপরাধটা কিন্তু একইভাবে চিহ্নিত করা হয়। যেটা আমি বলছিলাম যে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা প্রগতিশীল মানুষকে ভোট দেয়, এটাই তাদের অপরাধ। সেই ভোট দেওয়ার অপরাধে কে জিতলো কে বিজিত হলো এটার কোনো লক্ষ্য না। এবার যেমন যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে জামাত শিবির সহ 18 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ হবে, আপনি আপনার আলোচনার বিষয়বস্তু এ আগুন নিভবে কবে আমরা বিস্তারিত বলবো। আমি শুরুতে খালি বলতে চাই, যারা জামাত শিবির যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার আন্দোলন করছেন, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা চাইলে তাদের নেতা নেত্রী বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, জামাতের নেতৃবৃন্দ, তারা চাইলে হয়তো এই আগুন নিভবে, অথবা জনগণ যেদিন দ্রুত। আসলে আজকে মঞ্জু সাহেব এখানে আছেন, আমাদের আজকে এই অবস্থা কেন? আমি শুধু ডিউ রেসপেক্ট, যারা গণমাধ্যমের কর্মী আছেন তারা যদি সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন, কোনো ধরনের কোনোভাবে প্রভাবিত না হয়ে যদি কথা বলতেন, তাইলে হয়তো আজকের পরিণতি এরকম হতো না। মঞ্জু সাহেব একজন সংবাদ মাধ্যমের কর্মী, উনি কিভাবে আজকে এই হটকারিতার মধ্যে এই ধরনের কার্যক্রমের মধ্যে বেগম খালেদা জিয়ার নামটা নেন আমার বোধগম্য না। আজকে দেখেন, আমি আজকের একটা পত্রিকা আছে মানব জমিন, এই পত্রিকায় দেখেন লাস্ট পেজে আছে নির্বাচনের আগেই হুমকি দিয়েছেন হুইপ ওহাব। ওহাবকে আওয়ামী লীগের নেতা। কোথায় হুমকি দিয়েছেন? যে স্পটটা নিয়ে সারা দেশে আলোচিত, সেই যশোরের মনিরামপুর চাপাতলার মালুপাড়ায় উনি আওয়ামী লীগের নেতা, মনোনয়ন পাননি, পেয়েছে রঞ্জিত রায় নামে হিন্দু এক ভদ্রলোক। উনি বলে দিয়েছেন যদি আমাকে ভোট না দেও আমি আওয়ামী লীগের আছি এবং থাকবো, 5 দিনের মধ্যে তোমাদেরকে শিক্ষা দিব। 5 দিন কিন্তু যায়নি। এই ওহাব সাহেব কি আওয়ামী লীগের নেতা না? মঞ্জু ভাইয়ের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, উনি বেগম খালেদা জিয়াকে কেন এখানে টেনে আসছেন? আজকেও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধাশীল। আমি কালকেও একটা প্রোগ্রামে বলেছি, বিএনপির রাজনীতি মা মাটি মানুষের রাজনীতি। এখানে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা, সংখ্যালঘুদের উপর আক্রমণের স্থান নেই। এখন পর্যন্ত কি বের করতে পারবে যে বিএনপির কেউ এই কাজটা করেছে? উনি হিন্দুদের সম্পত্তি দখলের প্রশ্নটা এনেছেন, আসল জায়গায় উনি এসেছেন। এই আপনার যে হিন্দু সম্পত্তি আইন বা যে আইনগুলো করা হয়েছিল 1974-এর 1 জুলাই যে আইনটি করা হয়েছিল, তখন কি বিএনপির জন্ম হয়েছিল? হয়নি, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন যেটা সর্বশেষ যেটা হয়েছে আপনার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন 2012, কেন এটা ইফেক্টিভ হচ্ছে না? একটা আওয়ামী লীগের ঘরানা যারা সক্রিয় কর্মী বা নেতা বা ওনাদের মতো যারা আওয়ামী ঘরানার হয়ে কথা বলেন, একটা কথা খুব সুন্দরভাবে প্রবাদ আছে, সেটা হলো এরকম, হিন্দুরা দেশে থাকলেও আমাদের, বিদেশে গেলে বাইরে চলে গেলেও আমাদের। কিভাবে? দেশে থাকলে এই আমি দাঁড়িয়েছি নৌকা কিন্তু ভুট্টা দিয়ে যাবা সকালবেলা বলে দে, আর বিদেশে পাড়ি জমায় যখন তাদের জন্য সেই সম্পত্তিটা আওয়ামী লীগের নেতারা গিয়ে দখল করেন। আজকে যদি